বাংলার ছেলে হয়ে এরকম একটা মানে বেঞ্চমার্ক যে ক্রিয়েট করে দিল। চ্যাপ্টার 2 যেন আসে এরপরে। দারুণ মুভি অসাধারণ। কোয়ালিটিটা একটু ভালো করা উচিত ছিল। অন্ধকার হ্যাঁ দারুণ। মিউজিক কেমন লাগলো? দারুণ লেগেছে আমাদের। ভালো আছে, তারপরেও আবার আমাদের গ্রামের পাশের গ্রামের। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে 2 অগস্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের প্ল্যানিং ছিল যে কালিয়াচক চ্যাপ্টার 1 আজকে রিলিজ হয়েছে, সেটা আমরা সকালের শো দেখতে যাবো 10:30টার শোটা। বাট সকাল থেকে, অ্যাকচুয়ালি সকাল না, কাল থেকে এত বৃষ্টি হয়ে যাচ্ছে, তো একদমই সময় হয়নি বলা ভুল, মানে যেতে পারলাম না। এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই। কন্টিনিউয়াসলি এখনো বৃষ্টি চলছে। আর সকালবেলা একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে যে আমি 2 দিন আগে ছাদে মাটি রেখেছিলাম, মাটিটা রোদে শুকানোর জন্য, বাট আমি ভুলে গেছিলাম সেটা। বাট আজকে মনে পড়লো যে ছাদে মাটিটা রাখা আছে, আর বৃষ্টির জলে সেটা একদম যাতা অবস্থা। তো সকাল সকাল আমি ছাদ পরিষ্কার করেছি। তার আগে গিয়ে এই ছাদ আমি এতক্ষণ ধরে পরিষ্কার করলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। কারণ হচ্ছে এখানে আমি মাটি রেখেছিলাম, মাটি প্লাস্টিকে করে, বাট বৃষ্টিতে মানে আমার একদম ভুলে গেছিলাম যে আমি এখানে মাটি রেখেছি। তো বৃষ্টিতে সব গলে গলে একাকার হয়েছিল। তো গোটা ছাদটা আমি এখন পরিষ্কার করলাম জল ঢেলে। আর কি বলবো, মানে এত বৃষ্টি পড়ছে বাইরে, এত বৃষ্টি পড়ছে কিছু বলার কথা নয়। আর মাটিগুলোকে সরিয়ে রাখলাম হচ্ছে এইখানটাতে, এখানটায় মাটিগুলো সব রাখলাম। আর পুরো ওইখান থেকে আমি জল কালেক্ট করলাম। ওই যে বৃষ্টির জল বালতিতে ভরছে, এই দেখো বৃষ্টির জল বালতিতে ভরছে, আর এই জল দিয়ে আমি গোটা ছাদ পরিষ্কার করলাম এখন। এরপর আমরা যেটা প্ল্যান চেঞ্জ করলাম সেটা হচ্ছে যে মানে যদি আমরা 1:30টার শো যেতে পারি বৃষ্টি কমলে, 10:30টা একটা শো দিয়েছে, রূপকথা হলে এসেছে কালিয়াচক চ্যাপ্টার 1। আর বহু প্রতীক্ষার পর সিনেমাটা রিলিজ হলো আজকে। তো সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যানিং তো আছেই, সকালে হলো না যাওয়া। এবার দেখা যাক যে 1:30টার শোটা যেতে পারি কিনা। যদি বৃষ্টি কমে যায় তো অবশ্যই যাবো। অলসো আজকে আমার দিদির ছেলের বার্থডে, তো সেখানে যাওয়ার প্ল্যানিং আছে। এখন চলুক দেখি কি হয়, কিভাবে কি চলছে না চলছে, যা হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। কতটা পাগল হলে মানুষ এরকম বৃষ্টির মধ্যে সিনেমা দেখতে বেড়ায়। বৃষ্টি পড়ছে বলে অফিস যায়নি, কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে। অফিসে সবাই যখন দেখবে না ভিডিওটা, আমাকে যে কি দিবে আমি জানি। দেখো কতটা জোরে বৃষ্টি পড়ছে, আর আমি এরকম ছাতা নিয়ে ফোন ভিজাচ্ছি। বাই দ্য ওয়ে 1:30টা বেজে গেছে, আমি অলরেডি লেট। মাঠটা ছোটোখাটো পুকুর তৈরি হয়ে গেছে, সেখানে কিন্তু নৌকা ভাসলে দারুণ হবে। বাই দ্য ওয়ে একটাও টোটো নাই, আমাকে মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। অনেকটা রাস্তা হেঁটে আসার পর ফাইনালি আমি চলে এসেছি প্রায় হলের সামনে। আর শুভজিৎ অলরেডি ঢুকে গেছে ভেতরে। গাইস এই দেখো সবাই রয়েছে হলের সামনে। কালিয়াচক চ্যাপ্টার 1 বড় পোস্টার, এই হচ্ছে পোস্টার কালিয়াচক চ্যাপ্টার 1-এর 2 আগস্ট। আর টাইমিং হচ্ছে 10:30টা আর 1:30টা। চলো ভিতরে যাওয়া যাক এবার। সো আমি লেট করে গেছি অলরেডি, আর এখানে সিনেমা শুরু হয়ে গেছে। আমাদের অসীম আক্তার সিনেমা চলছে, আর শুভজিৎ এখানে অনেকক্ষণ আগে এসে গেছে। প্রমোশন না করলে কি হয়? এটা ওরই গান। উফ, এই গানটা কিন্তু আমাদের খুব ফেভারিট। তোকে চাই, তোকে চাই। আমি কিছু জানি না বাবু। তো আমরা ইন্টারভিউ এসেছিলাম নিচে, আর শুভজিৎ এসছে, শুভও আছে ওদিকে, তার সঙ্গে খাবার নিয়ে নিয়েছি। এতক্ষণ কেমন লাগলো? বেশ ভালো, একটা স্মুথ স্টোরি কন্টিনিউ চলছে। বিশাল রোমাঞ্চকর কিছু এখনো অবধি হয়নি। এবার স্টার্ট হবে ইন্টারভিউ। সামনে এবার স্টার্ট হবে। আর ব্রেক দিয়ে দিয়েছে গাইস। এই শুভ তাড়াতাড়ি আয়। তো এবার যাবো একদম ইন্টারভিউ কমপ্লিট আমাদের। চল দেখা যাক এবার কি আসল ফিলিং ব্যাপার আছে। এই সিনটা ছিল না গানের ভেতর? হ্যাঁ, লুক ট্রান্সফরমেশন একদম একদম ব্যাপক লাগছে। দারুণ দারুণ বিজিএম তো অসাধারণ বিজিএম।
তার বাবা মা আমাদের মালদা বাইপাস। বাড়ির বেসমেন্টে তুলে রাখা হয় 4 জনের দেহ। একটু মুশকিল হয়। এটা তো আর প্রধানের বাড়ির সাধারণ কেস নয়। আগে থেকে প্রচুর প্রেশার রয়েছে, ব্যাপারটা মুখ্যমন্ত্রী পর্যন্ত চলে গেছে। কিন্তু এমন একজনের সাথে পরিচয় হবে ভাবতে পারে। আর একটু দেনা হে হাসিটা ছোটা দারুণ দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো, প্রচন্ড এন্টারটেনিং। আর চ্যাপ্টার 2 এর জন্য আসছে, চলো ওয়েট করছি কবে চ্যাপ্টার 2 আসবে, সবাই আমরা ওয়েট করছি। হাউসফুল ছিল একদম, পুরো হল। Oh my God! দারুণ দারুণ, পুরো হাউসফুল চারিদিক। ওই দেখো ভিড়, দেখো জাস্ট ভিড়। কেমন লাগলো? কাঁপছে কাঁপছে পুরো। দারুণ দারুণ। তোমার কেমন লাগলো সেটা বলো। কেমন লাগলো তোমার? কেমন লাগলো? সেই সেই বিশাল ক্রাউড, বিশাল। ভিড় কত রে! ও মাই গড, কি বিশাল ক্রাউড, বিশাল ক্রাউড, বিশাল ক্রাউড। সত্যি হাউসফুল। মিউজিক কেমন লাগলো? হ্যালো, সেই সেই কেমন ছিল? ফাটাফাটি। এই হচ্ছে পাবলিক রিভিউ, পাবলিক রিভিউ রূপকথা হল। বাইরে অবস্থা দেখো, হলের বাইরে অবস্থা দেখো, কি অবস্থা চলছে। ফাটাফাটি লেভেলের ক্রাউড, মানে এত লোকজন বেরিয়ে আসছে হলের ভেতর থেকে। আমার পিছনে জাস্ট দেখো, বৃষ্টির মধ্যে কোনো তোয়াক্কা নেই কারো, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সবাই সিনেমা দেখতে, সবাই এনজয় করছে। ও বিশাল ব্যাপার। ও মাই গড, এখানে সবাই সবার রিভিউ নিতে ব্যস্ত। গাইস গাইস, তুই রিভিউ নিবি? গাইস দারুণ লাগলো ভাই, আমার সিরিয়াসলি আমি রিভিউ দিতেই ব্যস্ত। আমি রিভিউ দিতে ব্যস্ত। আমি ভাবতে পারছি না যে মালদার ছেলে হয়ে এরকম একটা মানে বেঞ্চমার্ক যে ক্রিয়েট করে দিল। এসে দেখো না তো আমি আরো অনেক কিছু বলতাম, বাট বেশি ভালো লেগেছে যে প্রথম মুভি হিসেবে যে অভিনয় দিয়েছে, নিজের যে অ্যাক্টিং দিয়েছে, তো বেস্ট লেগেছে। আর মালদাতে শুট হয়েছে, হ্যাঁ ওটা তো মানে মালদার বলতে গেলে কি মালদার আছে, তারপরেও আবার আমাদের গ্রামের পাশের গ্রামের একটা আলাদা অনুভূতি। চারিদিকে গোটা মালদা শহর দেখেছি আমরা সিনেমাতে। চ্যাপ্টার 2 কবে আসতে পারে? সেটা তো এটা হয়ে যাবে, এটা হিট হয়ে যা একদম ওভারঅল ভালো লেগেছে তাই তো? একদম। যাই হোক, হলে সবারই খুব ভালো লাগলো সিনেমাটা, আমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। কালিয়াচকের লোক, কালিয়াচকের ছেলে অসীমদাকে সাপোর্ট করে কালিয়াচকের যে একটা ভালো সিনেমা হচ্ছে পাশে থাকতে আমরা এই পরবর্তীতে আবার ভালো ভালো কিছু দিবার চেষ্টা করব। আচ্ছা তুমি বলো যে এই সিনেমাটা ওভারঅল মানে শুটিং টাইম কতক্ষণ, মানে কতদিন কত বছর লেগেছে টোটাল সিনেমাটা এই স্ক্রিনে আনতে? আচ্ছা, সেটা হচ্ছে রতুয়াতে আমাদের ফার্স্ট যখন শুটিং স্টার্ট হয়, তো রতুয়াতে ডেট আনুমানিক 1 বছর আগেই আর কি, আমার মাথায় নেই আর কি ডেটটা এখন এই মুমেন্টে। মানে তাও তোমার ধরে রাখো রতুয়াতে শুটিংটা প্রথম স্টার্ট হয়। অ্যান্ড রতুয়া থেকে রতুয়াতে 8 দিনের মতো চলে, তারপরে প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, মানে টাকা পয়সার অভাব শুরু হলে অনেক রকম একটা সিচুয়েশন চলে আসে। তারপর আবার একটা লড়াই,
লড়াই তো বারবারই আসতে আছে, লড়াইয়ের পর আবার লড়াই হয়ে আবার সেটা ওখান থেকে বেরিয়ে আবার আসলাম, আমরা শুরু করলাম মালদাতে। তখন আমি ইনক্লুড হলাম ওদের সাথে, কারণ আমার এক্সাম ছিল, তখন আমি পারিনি। ইনক্লুড হয়ে তারপরে বাকি যে শ্যুটটা, সেই শ্যুটটা আমরা মালদাতে, মাদাইপুরে, মঙ্গলবাড়ি এরিয়াতে, তারপরে অনেকটাই বাইপাসের ধারে ওদিকে ট্রাই করলাম, ফাঁকা জায়গা। আর আমাদের মালদাটা অ্যাকচুয়ালি শুটিং এক্সপেক্টেড জায়গা নয়। তো আমরা অনেকগুলো জায়গা দেখলাম যেখানে আমরা যাওয়া আসা করি, আমাদের খুব ভালো লাগলো দেখে সিনেমাতে, যে মালদার মাঝে একটু স্কুলের রাস্তাটা বা বাইপাসের রাস্তাটা খুব ভালো লাগলো দেখতে, ওগুলো পার্কিংটা খুব সুন্দর। আরো একটা কথা জিজ্ঞেস করি, যে এতগুলো যে চ্যালেঞ্জেস, তারপরে এই রেসপন্স দেখে তোমাকে কেমন লাগছে? মানে চ্যালেঞ্জেস তো তুমি 1 বছর ধরে কন্টিনিউ দেখেছো, থ্রু আউট সিনেমা শুটিং, তারপরে এডিটিং, তারপরে তার আগে কাস্টিং, সবকিছু মিলিয়ে এখন ফার্স্ট ডে রেসপন্স হিসেবে তুমি যা দেখতে পাচ্ছ, মালদার ফিডব্যাক, তোমার কি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে মালদা শুধু নয়, প্রত্যেকটা জেলাতে যেহেতু সিনেমাটা রিলিজ হয়েছে, তো সেখানকার রেসপন্সও অনেক সুন্দর। মানে কৃষ্ণনগর বলো, হাউসফুল দেখলাম আমি কালকে টিকিটটা, তারপরে বহরমপুর বলো, তারপরে তোমার জলপাইগুড়ি বলো, কিছু কিছু জায়গাতে হাউসফুল হয়েছে, বোট ঝুলেছে, এখানেও যেমন ঝুলেছিল, উঠিয়ে দিয়েছে বোধ হয়। তো মানে হাউসফুল ছিল আর কি। তো এরকম রেসপন্স যখন পাচ্ছি কিনা, মানে একটা খাটনির ফল যেভাবে আসে আর কি, আনএক্সপেক্টেড জিনিস আর কি। আজকে সকাল থেকে মারাত্মক বৃষ্টি, অনেক অডিয়েন্স করেছে, সেই বৃষ্টি কাটিয়ে হল হাউসফুল হয়েছে। ভালো কাজ। এখন তোমাদের ভেরি বেস্ট এন্ড আপকামিং চ্যাপ্টার 2 এর জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তোমাদের সাপোর্ট, স্টোরিটা আরো অনেক দূরে যাবে, তোমাদের পাশে আছে। তোমাদের সাপোর্ট, মালদা ব্লগার্স কমিউনিটির সাপোর্ট, এবং সান্ডালদা, আরো দিদি, সবার সাপোর্টের মতে, মানে সবাইকে সাপোর্ট করো, সাপোর্টে একটা বড় জায়গা সবাই যাতে পায়, এটা আশা রাখি সবার কাছে। কালকে থেকে 3টে শো চলবে, সকাল 10:30 এবং একটু রাত্রি, মানে বিকেল 4:30। আজকে 2টো শো ছিল, কালকে থেকে 3। সবাই হলে এসে সবাই আসো মালদা। থ্যাংক ইউ সো মাচ। চ্যাপ্টার 2 আসছে কিনা, আসতে চাই কিনা, সবার উপর ডিপেন্ড করছে, আমার উপর নয়, অডিয়েন্সদের উপর। তোমরা তাড়াতাড়ি প্রচার করো কালে চ্যাপ্টার কালিয়াচক চ্যাপ্টার 2 যেন আসে এরপরে। কালিয়াচক ইন্ডি ফুররে, কালিয়াচক ইন্ডি ফুররে। সো এবার লাস্টলি যদি আমি আমার ওপিনিয়ন দিই, সবাই তো সবার মতো বললোই, আমি সকাল থেকে ওয়েট করছিলাম যে সিনেমাটা দেখবো। অ্যাকচুয়ালি ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে, যখন থেকে গানগুলো শুনেছি, আমি তখন থেকে ওয়েট করছিলাম যে কবে সিনেমাটা রিলিজ হবে আর দেখবো। দেন আজকে সকাল থেকে এই মারাত্মক লেভেলের বৃষ্টি, তো সকালে শোটা দেখা হলো না, মানে ফার্স্ট শো দেখার যে কি বলবো ক্রেজটা, ওটা ছিল, তো হলো না। তাই দুপুরবেলা দেখতে আসলাম, বৃষ্টিতে ভিজে আমি হেঁটে এসেছি, আমি টোটো পাইনি হলে আসার জন্য। তো আমার যদি বলি, আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো সিনেমাটা। মানে যেরকমটা ট্রেলারে দেখে বা এমনি যে এত রুমার্স ছড়িয়েছিল সেগুলো দেখে যে লোকজন যা হবে সেরকমটা নয়, আমার সত্যি ভালো লেগেছে। অ্যাক্টিং, বিশেষ করে অসীমের যে অ্যাক্টিং, যে জায়গাগুলোতে চেঞ্জেস হচ্ছে, ওর ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, ওই ছোটো ছোটো পয়েন্টগুলো খুব ভালো লেগেছে। আর বিজিএম, ওহ মাই গড বস, বিজিএমটা দুর্দান্ত ছিল, বিজিএম নিয়ে কোনো কথা হবে না। মানে গোটা সিনেমাতে বিজিএম খুব ভালো ছিল। তাছাড়া মিউজিক, গানগুলো প্রত্যেকটা সুন্দর, অনেক সেলিব্রিটি এন্ট্রান্স আছে, সিনেমা মৃন্ময়ের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, ওটাও খুব ভালো ছিল। অ্যান্ড লাস্ট বলবো যে সিনেমাটা সবাই দেখো এসে, কেউ মানে কোনো রকম করো না যে না যাবো না বা কিছু, অনেক কিছু শুনেছি এগুলো ভেবে কেউ না দেখা করো না, হলে এসে দেখে যাও, তোমাদের নিয়ার বাই যে কোনো হলে দেখে নেবে যে কোথায় কোথায় রিলিজ করেছে। আমাদের যেমন রূপকথা হলে সকাল 10টা 1:30 ছিল, কালকে থেকে কিন্তু 4:30 তো চলবে, মানে 3টে শো চলবে। সবাই কিন্তু অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখো, দেখে তোমাদের ওপিনিয়ন দিও। তো আজকে হচ্ছে বেটার বার্থডে, 7th বার্থডে না বেটা? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো, ভালো করে জোরে জোরে বলো। থ্যাংক ইউ। তো আমি, ওর নাম হচ্ছে ও, যেটা আমরা সকালবেলা এখানে করিয়েছি আর আচ্ছা, স্কুলে ওম নমস্কার বলে থাকে। তো আজকে আমাদের জিমটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজকে ওনের বার্থডে। কি হচ্ছে ডেকোরেশন, পিছন দিকে সুন্দর করে লেখা আছে হ্যাপি বার্থডে, যেখানে একটা চেয়ার আছে যেখানে আমরাই বসে আছি, বলো এটা। তার সাথে এদিকে ফুচকা, তার সাথে এদিকে চলছে খাওয়ার দাওয়ার জন্য, ফুচকা রেডি হচ্ছে, এখানে চলছে খাওয়ার দাওয়ার জন্য টেবিল রেডি করা। ওই হচ্ছে পেছনে সব আমাদের জিমের ইকুইপমেন্টস, সমস্ত জায়গায় খুব সুন্দর করে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, ক্লিন করা হয়েছে একদম। এইটা দেখা দূর থেকে, হ্যাঁ এটা দারুণ লাগছে। যাও দেখি, ওটা তোমার জায়গায় তুমি বসো গিয়ে, যাও। হ্যাপি বার্থডে কাকে বলবো?
কাকে বলবো, এই যে মহারাজাকে। আমার তরফ থেকে treat। খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা, তার সাথে হচ্ছে আমাদের পুরো জিমটা। আর দেখো চারিদিকটা কি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। এখানে আমি একটা জিনিস দেখাই, এই দেখো ওটা হচ্ছে ওঙের অন্নপ্রাশনের ছবি। অন্নপ্রাশনে কিন্তু ওঙের এই ঘরটাতে হয়েছিল, তখন জিম ছিল না। এই দেখো ছোট্ট ওং, তখন 7 মাস 8 মাস বয়স ছিল আর দিদি জিজু। আর এখন দেখো 7 বছরের হয়ে গেছে, কত বড় হয়ে গেছে এটা। দেখছো শুরু করে দিয়েছে খাওয়া। ওয়েট করছিল কতক্ষণে ফুচকাটা রেডি হবে আর কতক্ষণে শুরু করবে। কেমন? কেউ একজন বলছিল কেমন ম্যাম? ওয়েট করতে হয় না ফুচকা দেখলে। দেখছো মহারাজা কোলে উঠেছে। তাই রে বেটা, কি বলছো তোমাকে? বলছে দাদাটা কোলে উঠেছে আর ওকে দিচ্ছে না কোলে। কে ডোরেমনের কি নিবি, নাক টানবি না মুখ টানবি, কোনটা? সবটি না স্টার গুলো? কোন স্টারটা ভালো লাগছে বল? নবিতা, রেমবো। আর ওগুলো কি নিচেগুলো বল, যেগুলোতে খেলছিলি একটু আগে? এই গ্রিনটা ছিল না একটু আগে খেলছিলি যে? বল না নেই কেন? স্টার কোনটা ভালো লাগছে, কোন কালারটা? সবটি ঠিক আছে। কই দেখি 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 দেখি, আমি একটু দেখি। চলো, কোথা থেকে খাবে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো বাবা বা। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি, আমি আর সুজিত খেতে বসে গেছি। খাওয়া দাওয়া চলছে, সবাই কোনো ঝামেলাঝাটি চাই না। এখানে ছানার কোপ্তা আছে, ডাল, চপ, সমস্ত কিছু। একদম খাওয়া কমপ্লিট হোক তারপর বাকি কথা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনেরই, আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। রাত হয়ে গেছে অনেকটা, আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাড়ি, কারণ গাড়ি নাই আজকে। আমরা সকাল থেকে এই রাস্তাতে চক্কর কেটে, গাড়ি থাকতে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি গাইস, ডাউন টু আর্থ। তো সকাল থেকে একই রাস্তায় চক্কর কেটে যাচ্ছি। যাই হোক, ব্লগটা শেষ করলাম, আবার দেখাবো অন্যদিন। টাটা টাটা বল, বাই।